সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো চলো আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আমার সেই শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার পার্ট 2। তো বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো আর আমার সাথে থাকো। আর তোমাদের এই ফুলগুলো আমি বারে বারে কেন দেখাচ্ছি, কারণ ফুলগুলোর কালারটা এত সুন্দর লাগছে। আর কত রকমের কালার আছে বলো তো, এখানে কত রকমের কালারের ফুল আছে দেখো, পিঙ্ক, গোলাপি, সাদা, হালকা পিঙ্ক, বেগুনি, নানান রকম ফুল। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তোমরা তো কালকে দেখলে আমরা রুমে প্রবেশ করেছি, করে আমরা সবাই এখন বিশ্রাম নিচ্ছি। তো চলো তারপর থেকে দেখাতে থাকি। তো আমরা যেদিন গেলাম সেদিন তো দুপুর হয়ে গেছিলো, মানে 3টে বেজে গেছিলো। সেরকমভাবে কোথাও খাবার টাবার পাইনি। তো সেই জন্য দেখো আমাদের ফ্রাইড রাইস আর পনির কিনে নিয়ে আসা হয়েছিল। তো সেটাই আমাদের দুপুরের লাঞ্চ করে নেওয়া হবে। তো দেখো সেই পনির আর ফ্রাইড রাইসটা নিয়েই বসে গেছি খেতে। আর এতটাই খিদে পেয়েছে, যাই হোক তোমরা তো দেখলে সেই 9টা, সাড়ে 9টা, 10টার দিকে আমরা টিফিনটা করলাম, 10টা 11টা। আর তারপরে এতটা জার্নি আসা, তারপরে যার জন্য ভীষণ জোর খিদে পেয়ে গেছে। তো আমরা ঢুকে একটু বিশ্রাম করে হাত মুখটা ধুয়ে আমরা খেতে বসে গেছি 3জনে মিলে। আর এই যে দেখো আমিও খাচ্ছি, আর সেদিকে দিদি, বদ্দি, মেজদি সবাই খেতে বসে গেছে। আগে খেয়ে নিই, তারপরে অবশ্য আমাদের একটু বিকেলে বেরোনোর আছে, সেই জন্য আমরা এখনও ড্রেসটা চেঞ্জ করিনি, কিন্তু আমরা খেতে বসে গেছি। তো এখানে আসার মূল একটা কারণ আছে, আমার মেজদির একটু গানের একটা প্রোগ্রাম ছিল, সেই জন্যই আসা হয়েছে। তো মেজদি তো গেছে গানের প্রোগ্রামের জন্য, আর আমরা এখনও যাইনি। আর আমরা এখন বিশ্রাম করছি। দিদি বলেছে দিদি যখন ফোন করবে আমরা যাব, কিন্তু আমাদের যাওয়া হয়নি, কারণ প্রোগ্রামটা এতটাই ভেতরে যে বড়দি হাঁটতে পারবে না বলে আমাদের আর যাওয়া হলো না, খুবই ভেতরে হয়েছে। তো আমি আর বড়দি এখন শুয়ে বিশ্রাম করছি, আর তোমাদেরকে আমি আমাদের রুমটা শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছে রুমটা। তাই জন্য চারদিকে ভিডিও করে দেখাচ্ছি। ড্রেসিং টেবিল আছে, এসি আছে, পায়খানা বাথরুম পরিষ্কার, এগুলো তো সব বলতেই হয়, তাই জন্য তোমাদের বললাম। আর এই আমি এখন শুয়ে আছি, বদ্দি ওখানে বিশ্রাম করছে, আর মেজদি বেরিয়ে গেছে গানের প্রোগ্রামের জন্য। মানে সোনাঝুরি হাটে মেজদির প্রোগ্রামটা হবে, গানটা হবে। তো সোনাঝুরি হাটের থেকে অনেকটা ভেতরে গানটা, মানে দিদিদের প্রোগ্রাম হয়েছে বলে আমরা যেতে পারিনি, যেহেতু ওখানে গাড়িটা যাবে না। তো বদ্দি খুব একটা হাঁটতে পারে না, অনেকটা হাঁটতে হবে বলে মেজদি আমাদের না করলো, না হলে আমি একটা ভালো গানের প্রোগ্রামের ভিডিওটা তুলতে পারতাম, যার জন্য আমার গানের প্রোগ্রামের ভিডিওটা কিছুতেই তোলা হলো না। তো যাই হোক এখন আমি আর বদ্দি শুয়ে আছি, মেজদি আসবে, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এমনিতে আমরা খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য রাতের ভিডিওটা আর করিনি। মেজদি আসাতে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে একটু জানলাটা খুলেছি। তো জানলাটা খোলার পর আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, তো সেই জন্য আমি ভিডিওটা করে দিয়েছি। আর তোমরা দেখো কারা সব বসে আছে, মহারাজেরা দেখো গাছের মগ ডালে বসে বসে কি খাচ্ছে। এটা একটা কি ফল গাছ আমি জানি না। তো সেই ফলগুলো ছিঁড়ে ওরা খাচ্ছে। এক দল এসেছে জানো, এক দল এসে আর এই সব এরকম খাওয়াখাওয়ি করছে, আর আমরা সেই জন্য ভিডিওটা তুললাম। দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পেয়েছো কি না? তোমরা তো দেখতে পাবে, কারণ এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এক দল এসছে বাচ্চা কাচ্চা নিয়ে, সব কোলের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে গেছে ফল ছিঁড়ে খেতে। তো এরা তো এই ফল টলই খায় বেশিরভাগ, তো সেই জন্য প্রচুর আসে এদিকে, এই ফল টল খাবে আর বেরিয়ে যাবে। তো আমি তো হাতে ফোন থাকলে সেগুলো ভিডিও করতেই থাকি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তারপরে দিদিরা সবাই রেডি হয়ে গেছে, রেডি হয়ে দিদিরা আমরা এবার একটু বেরোবো। তো সেই জন্য দিদিরা বললো আমাদের একটু ছবি তোল। তো সেই জন্য দেখো দিদিদের পটাপট কটা ছবি তুলে দিলাম, মেজদি বদ্দি দুজনেরই ছবিটা তুলে নিলাম। তারপরে আমি কেন বাদ যাই, তো সেই জন্য 3জনে মিলেও আমরা 2টো ফটো তুলে নিলাম।
তো দেখো বন্ধুরা, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আমরা যাবো এখন সোনাঝুরির হাটে কিছু কেনাকাটা করতে, হাটটা দেখতে। প্রচুর তো নাম শুনেছি, তাই না বলো? সবাই নাম শুনেছি শান্তিনিকেতন সোনাঝুরির হাট। তো আমরা রেডি ফেডি হয়ে এবারে বেরিয়ে যাচ্ছি, নিচের দিকে যাব। তো দেখো আমরা নিচে চলে এসেছি, এবার আমাদের ওই গাড়ি বের করছে, তো সেই জন্য আমরা নিচে দাঁড়িয়ে রয়েছি। আর আমি তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটা, মানে আমরা কোন হোটেলে উঠেছি, কি জায়গায় উঠেছি সেই জন্যে। দেখো এটা হলো বোলপুর যুব আবাস, যুব কল্যাণ ক্রিয়া দপ্তর আর কি। তো এরা এরকম ট্যুরিস্টদের ভাড়া দেয়, এখানে থাকি সবাই মিলে ট্যুরিস্টরা আসে, ভাড়া নেয়, থাকে। তো আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিরা কতগুলো ছবি তুলে দিলাম দিদিদের, আর আমি এইসব ছোটোখাটো একটু ভিডিওটাও করে নিতে পারলাম। আর আমার এই বাগানটা সব থেকে বেশি ভালো লেগেছে এই ফুলগুলোকে, সেই জন্য আমি বারে বারে এই ফুলগুলোরই ভিডিও করেই যাচ্ছি। তো বন্ধুরা চলো এবার গাড়িতে উঠে পড়ি, আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি সোনাঝুরির হাটের কাছাকাছি এসে গেছি। আর সোনাঝুরি হাটটা একটা ছোট নদী বলবো না খাল বলবো, আমি জানি না ওটা কি ঠিক, কিন্তু জল আছে ভালোই। তো ওর পাশ দিয়েই রাস্তাটা আছে, হ্যাঁ। তো ওর পাশ দিয়ে রাস্তাটা যেতে যেতেই সবাই হাট এখান থেকে বসতে শুরু করে। রাস্তার ওপরেই কতগুলো দোকান বসতে থাকে, তো আমরা সেই সব দোকান দেখতে দেখতে আমরা কিন্তু এখনও হাটের মধ্যে পৌঁছাতে পারিনি, কিন্তু এই যে রাস্তার মধ্যে সব দোকানপাটগুলো আছে আমরা দেখতে দেখতে যাচ্ছি। আর এখানে অনেকগুলোই ছোট করে হাট বসে দেখলাম। আর আজকে যে মেন হাটগুলো বসে শনিবার দিনকে খুবই জমজমাট, খুবই ভিড় একটা হাট বসে কিন্তু। আর আজকে আমরা যাচ্ছি রবিবার, তো রবিবার যাচ্ছি কারণ শনিবার দিনকে দিদিদের প্রোগ্রাম ছিল, তো সেই জন্য শনিবার দিদি এসেই প্রোগ্রামে চলে গেছে। আর রবিবার দিনকে আমরা হাটে যাচ্ছি, কিন্তু রবিবারও প্রচণ্ড ভিড় আছে, কিন্তু যে মেন সোনাঝুরির হাটটা রবিবার বসে সেই হাটটা আমরা ঠিক পেলাম না। কিন্তু ভিড় একই আছে, বাজার একই বসেছে, মানে হাট একই বসেছে, লোকজন একই আছে, তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো এখানেও একটা ছোটোখাটো হাট বসেছে, কিন্তু এখানে আমরা নামবো না, এটা মনে হয় খিরাই নাকি হাট আছে লেখা ছিল দেখলাম। তো যাই হোক, এখানে মানে এই একই হাট গো, অন্য দিক দিয়ে আমরা যদি নামি এখানেই সেই ঘুরে ঘুরে আসতে হয়, মানে ঘুরে ছোটোখাটো করে চারিদিকে পুরো ছড়িয়ে রয়েছে। আর প্রচণ্ড মানে ভালো লাগছে বেশ। আর যা হাট বসুক আর যাই বসুক, এই সারাটা দিনের মধ্যে সন্ধে হয়ে গেলেই বন্ধ, মানে অন্ধকার হয়ে যাবে, হাট বন্ধ হয়ে যাবে, কারণ এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, পুরো অন্ধকার। তো সেই জন্যে সন্ধে হতেই ব্যাস হাট বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য 10টা-11টা থেকেই হাট বসতে শুরু করে, আর মানুষজনের ভিড়ও শুরু হতে থাকে ঠিক 10টা-11টা থেকে লোকজনের ভিড় শুরু হয়ে যায়। তারপর সবাই সারা দিন ধরে কেনাকাটা করলো, ঘুরলো ফিরলো, খাওয়া দাওয়া করলো, কিন্তু সন্ধ্যের মধ্যেই ফিরে যেতে হবে। যারা জিনিসপত্র নিয়ে বসেছে তাদেরকেও ঠিক সন্ধ্যের মধ্যেই ফিরে যেতে হবে, কারণ এখানে তো আর লাইটের ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই, তো সেই জন্য এখানটা অন্ধকার হয়ে রয়েছে। তো সেই জন্য সবাই সন্ধ্যের মধ্যেই ফিরে যায়। এখানেও একটা হাট বসেছে দেখো, এখানে কত গাছ দেখেছো, পুরো জঙ্গল, ঝাউ গাছ, কত রকম গাছ আছে আমি জানি না, সব গাছগুলোকে আমি চিনি না, বাঁশ গাছও আছে। তো দেখো আমরা মেন হাটের মধ্যে ঢুকে গেছি, আর সবাই নানা রকম জিনিস নিয়ে বসেছে। আর এই যে দেখো এই যে মেয়েগুলো সেজে গুজে নাচছে, এদের সঙ্গে তুমি নাচতেও পারো, কিছু টাকা পয়সা দিয়ে দিতে হয় আর কি, তোমার ইচ্ছা মতো, তোমার কাছে যে বেশি চাইবে তা নয়। তো
তোমার ইচ্ছা মতো তুমি কিছু দিলে আর এদের সঙ্গে একটু নাচলে একটু ভিডিও করলে, এই আর কি। তো আমার ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু আমি দিদিদের সাথে গিয়েছিলাম বলে আমার লজ্জা লাগছিল। বন্ধুদের সাথে গেলে হয়তো কোনোদিন হয়তো বন্ধুদের সাথে যাব, তখন আমি ওরকমভাবে ওদের সাথে ভিডিও করব, অবশ্যই ইউটিউবে ছাড়বো। তো দেখো, দেখতে থাকো কি সুন্দর সব বিক্রি বাট্টা হচ্ছে, গলার আছে, কানের আছে, হাতের আছে, এবং খুবই সুন্দর সুন্দর জিনিস। আর আমরা এতটা তাড়াতাড়ি পৌঁছে গেছি যে দেখো এখনও অনেকেই বসেনি। এই যে সব জায়গাগুলো ফাঁকা, এখানে সবাই বসবে, এখানে পুরো ভিড় হয়ে যাবে, এই জায়গা কোথাও একটু ফাঁকা থাকবে না। তো যেহেতু আমরা 10:30 11টার মধ্যে বেরিয়ে পৌঁছেও গেছি, তো সেই জন্য একটু ফাঁকা আছে। আর যেহেতু দিদি আছে, বদ্দি আছে, একটু ধরে ধরে নিতে হবে। তো বদ্দি আছে যেহেতু, সেহেতু বদ্দি অত ভিড় সহ্য করতে পারবে না বলে আমরা একটু সকাল সকাল গেছি, ফাঁকায় ফাঁকায় ঘুরে আসবো বলে। তো দেখো কত জিনিস বিক্রি হচ্ছে, আর সুন্দর সুন্দর জিনিস আছে সব, জানো তো, খুবই সুন্দর সুন্দর আছে। আর এগুলো দেখলে তো তোমার নিতে ইচ্ছা করবে, মনে হয় যত দেখি তত নিই, যত দেখি তত নিই। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভিডিও করার কারণটা হচ্ছে আমরা এখান থেকে কিছু জিনিস কিনছিলাম, মানে দিদিরাও কিনছিল, তো সেই জন্য আমি এই এক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা চালিয়ে রেখেছি তোমাদের সামনে। আর এইখানটা দেখো স্কার্ট, ব্লাউজ, তারপর কুর্তি, নানান রকম জিনিস আছে। আর একটা কথা কি, এখানে জিনিসগুলো খুবই সুন্দর, ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি, খারাপের মধ্যেও আছে, ভালোর মধ্যেও আছে, কিন্তু দাম এরা প্রচুর বলছে। এবার তুমি যদি দরদাম করে নিতে পারো প্রচুর সস্তায় হয়ে যাবে, এটা আমি বলতে পারি, কারণ আমরা তো ধরো সব কেনাকাটা করলাম, তো তো তাতেই আমি বলতে পারি এরা যা দাম বলবে তুমি যদি একটু দরদাম করে নিতে পারো তো তুমি কিন্তু প্রচুর প্রচুর সস্তায় পেয়ে যাবে জিনিসগুলো, জানো তো। তো দেখো বন্ধুরা, কেনাকাটা যাও করেছি তোমাদেরকে পরে শেয়ার করব। আর আমরা আবার চলে আসলাম খেতে, এটা দুপুরের খাবার খেতে চলে এসেছি বাইরে। তো বাইরে খাবার দিদিরা অতটা ভালো খায় না, তো যাই হোক আমরা কোথাও খাবার পাইনি, দিদিরা অতটা চেনে না তো জায়গাটা, তো এখানে ঢুকে পড়েছি। দিদিরা ডিম ভাত খাচ্ছে আর আমি খাচ্ছি চিকেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। তো আজকের এই পর্যন্ত, আবার বাকিটা আবার আগামীকাল। তো সঙ্গে থেকো, পাশে থেকো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।